এবারের মতো আমাদের প্রবাসীরা ভোট দিবেন পোস্টাল ভোট বিডি যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি, কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন অনেকেই জানেন না। জাস্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার মাঝে এরকম আসবে, আসার পর এইখান থেকে আপনি বাংলা বা ইংলিশ সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম। এইখান থেকে গো ডান দিয়ে দিব, নেক্সট দিয়ে দিব। দেওয়ার পর এইখানে লোকেশন চাচ্ছে, লোকেশন কন্টিনিউ করে দিবেন। আপনার যে এরিয়ার সেই লোকেশনটা আপনি এইভাবে কন্টিনিউ করে দিবেন। ওকে, এরপর বলা হচ্ছে রেজিস্ট্রেশন এবং লগইন। আমি কিন্তু অলরেডি আগে এটা রেজিস্ট্রেশন করছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইখানে অটোমেটিক আপনার কান্ট্রিটা সিলেক্ট হবে, আপনার মোবাইল নাম্বার দিবেন, মোবাইলে একটি কোড ওটিপি আসবে, ওটিপি কোডটা দেওয়ার পর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনার যে কাজটি এখানে এসে লগইন করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টটি লগইন করে নিচ্ছি। ওকে, আমার এখানে আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে লগইন ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এখানে আপনার কাছে এরকম আসবে, আপনি এটা লেটারও দিয়ে দিতে পারেন, নোটিফিকেশন ওকে দিতে পারেন, সমস্যা নেই। এখন হচ্ছে এই যে দেখেন আপনার এটা হচ্ছে পোস্টাল প্লেটের জন্য আপনাকে এটা আবেদন করতে হবে। এইখানে আপনাকে বলে রেখে, আপনার যদি মোবাইলে ফটোকপি থাকে সেই ফটোকপি কোনো কাজ হবে না, কেননা আপনার সরাসরি যে ভোটার আইডি কার্ডটি সেটাই লাগবে। আমি অনেকবার ট্রাই করছি, দেখি ফটোকপি দিয়ে হয় না। তো এর জন্য আমি একটি বুদ্ধি খাটাইছি, সেটা হচ্ছে কি, আমি যে আমার বাড়ি থেকে যে ভোটার আইডি কার্ডটি আনছি সেইটা আমি আরেকজনের মোবাইলে অর্থাৎ আরেকজনের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি। দেওয়ার পর সেটা এখন আপনাদেরকে স্ক্যান করে দেখাবো। এখানে দেখেন এনরোল নাও, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি ভিডিও আসবে, যেই ভিডিওটা আপনাকে দেখার পর কীভাবে করবেন। এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। সঠিকভাবে ছবি তোলা হলে ওকে, এইখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখন আমাদেরকে বলা হয়েছে যে টেক এ ফটো, ঠিক আছে। তো এখান থেকে আমি যে হোয়াটসঅ্যাপে পিকচারটা নিয়েছি ভোটার আইডি কার্ডে সেটা অন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে টেক এ ফটোতে ক্লিক করলাম। বোঝা যায় সব কিছু, এই যে দেখেন। ওকে, আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে। এখন আমরা যেটা করবো এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে প্রসেসিং হচ্ছে। এখানে আবার একটি এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি অথবা ওকে, এখন এইখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন আমাদের ফেসটা স্ক্যান করতে হবে। তো আমি এখন আমার ফেসটা স্ক্যান করব। দেখেন একবারে ক্যামেরার সামনে থেকে ডান দিকে তাকান, পলক ফেলুন। ওকে, আমাদের এটা একবারে সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলা হয়েছে আবারও নেক্সটে ক্লিক করার জন্য। ক্লিক করার পর এইখানে আমাদের একটা সেলফি নেওয়ার জন্য বলা হয়েছে। ওকে, এখান থেকে আমরা একটা সেলফি নিছি, সেলফিটা এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখানে আমাদের সকল তথ্য কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন একবারে গ্রাম, ঠিকানা সব কিছু চলে আসছে। আসার পর এখান থেকে আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখানে হচ্ছে আমাদের যে পাসপোর্ট আছে, পাসপোর্টের যেই নাম আছে, যে তথ্য আছে, সকল তথ্যগুলো এখানে আমাদেরকে লিখে সাবমিট করতে হবে। ওকে, তো আমরা এখানে আমাদের সকল তথ্যগুলো এখনই আমরা সাবমিট করে দিব। ওকে, এইখানে আমি এখন আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার পাসপোর্ট দেখে সেম নামটি এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার গিভ নেম, সেই নামটি আমরা এখন এখানে দিয়ে দিব। ওকে, ওকে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে বলা হয়েছে যে পাসপোর্ট যেই ডেটটা আছে এক্সপিরিয়েশন, সেই ডেটটা দিতে হবে এবং পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। তো এইখানে আমি আপনার যে ভ্যালিড পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের নাম্বার দিতে হবে। পুরানো যে পাসপোর্ট সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা দিলে হবে না। ওকে, তো এইখানে আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে নিচ্ছি। ওকে, এইখানে আমার পাসপোর্ট নাম্বার, নাম এবং কি আমার যে পাসপোর্টটি এক্সপায়ার মেয়াদ সেটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে বলছে আই ডো নট হ্যাভ বাংলাদেশি পাসপোর্ট। যদি আপনার বাংলাদেশি পাসপোর্ট না থাকে এটা দিতে পারেন। তা আমরা এখান থেকে নেক্সটে দিয়ে দিব।
দেওয়ার পর এইখানে বলছে যে সতর্কবার্তা দেওয়া আমাদেরকে একটি অ্যাড দিচ্ছে। আপনার ঠিকানা লেখার ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। প্রয়োজনে কারো সহায়তা নিয়ে সঠিক ঠিকানা পূরণ করুন। প্রবাসী যে ঠিকানায় বর্তমানে অবস্থান। ওকে, আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে অটোমেটিকলি লোকেশনের মাধ্যমে কিন্তু অটোমেটিকলি নিয়েছে। এরপর এইখান থেকে আমরা যেটা করব, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ইএসি দিয়ে দিব, কনফার্ম। আমাদের অ্যাড্রেসটি কনফার্ম হয়ে গেছে। এখানে দেখেন ওকে, অর্থাৎ আমাদের ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে ওকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে কংগ্রেচুলেশন, আমরা যেই প্রসেসিংয়ের জন্য যে আবেদনটি করছি আমাদের সকল তথ্য দিয়ে সেটা সাকসেসফুল হয়ে গেছে। এখন যখনই ভোট হবে তখন আমাদের কাছে সেই ভোটের যে ফ্ল্যাটটি আছে সেটা পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। আমাদেরকে ভোট দিয়ে আবার পোস্ট অফিসের মাধ্যমে দিতে হবে। তবে এইটাই বেজার, আমি চাই সরকার এটাতে নজর দেখ। যেহেতু আমরা এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করছি, আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট দিলে সাথে সাথে ভোটটি হবে। আর যদি এইখানে আমরা যে ব্ল্যাক পেপারটি আসবে, অর্থাৎ যেই ভোটার পেপারটি আসবে সেটা আসার পর ভোট দিয়ে সেটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো, তাহলে ওই ভোটটা আসলে কি বাংলাদেশ থেকে নির্বাচন কমিশনার তার আগে আমাদের ভোটটা পাবে কিনা, এবং আমি যেই দলকে ভোট দিয়েছি সেই দল আদৌ ভোট পাবে কিনা। হয়তো বা এইখানে আপনার গভীর ষড়যন্ত্র থাকতে পারে। কোনো একটি দলকে জিতানোর জন্য বলবে যে সৌদি আরব থেকে যারাই ভোট দিছে সবাই অমুকরে ভোট দিছে, বা 50% লোক আমাকে ভোট দিছে, কিন্তু মূলত প্রবাসীরা তাদের নির্দিষ্ট একজন প্রার্থীকে ভোট দিবে। সবাই কিন্তু একজনকে ভোট দিবে না, আর সবাই কিন্তু এক দলকে সাপোর্ট করে নেয়। হ্যাঁ, মানে যে এইবার ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ থাকবে না, তারপরও বিএনপি আছে, জামাত আছে, এনসিবি আছে, আরও স্বতন্ত্র প্রার্থী আরও থাকবে। তো সেই হিসাবে যে কোনো একটার পক্ষে কিন্তু রায় চলে যাবে। এটার জন্য আমাদের অবশ্যই অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইভ ভোট সার্ভিসটি অন করে রাখতে হবে, যাতে করে প্রবাসীরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট দিবে কোন দেশ থেকে কোন প্রবাসী। যেহেতু এখানে আমাদের সকল তথ্য আছে, আমরা রেজিস্ট্রেশন করছি, কোন দেশ থেকে কোন প্রবাসী ভাই কাকে ভোট দিয়েছে এটা লাইভ টেলিকাস্ট হতে হবে বাংলাদেশে। তাহলে আমাদের এই ভোটের সুরক্ষা, আমরা যে ভোট দিতেছি প্রথমবারের মতো আমাদের ভোটের যে সুরক্ষাটা সেটা আমরা নিশ্চিত করতে পারবো। কিন্তু এই যে পোস্ট অফিসের মাধ্যমে যেটাকে পোস্টাল ভোট বলে, সেইটা দিয়ে আমাদের কোনো লাভ হবে না আমি মনে করি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে দেখে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে নেন। যদি সরকার এর মধ্যে কোনো নতুন আপডেট আসে সে তো ভালো, আর যদি না আসে তাহলে আমাদেরকে এই ভোটটি দিতে হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে। এরপরে যখন এই পেপারটি আসবে সেটা কিভাবে সংগ্রহ করবেন বা কিভাবে ভোট দিবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।